বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে রাত ৫টা ৪৬ মিনিট। বাসার সবাই ঘুমিয়ে আছে, আমার চোখে ঘুম নেই। সেই কখন থেকে বসে বসে শহীদ হাদির জানাজার দৃশ্য এবং জানাজা পরবর্তী তার দাফনের দৃশ্যগুলো উপলব্ধি করলাম। আজ আমি একটা কথা বলতে চাই, আমরা শুধু একজন হাদিকে হারাইনি, আমরা হারিয়েছি একজন সাহসী বীর, একজন সত্যিকারের দেশপ্রেমিককে। দুষ্কৃতিকারীর গুলিতে থেমে গেছে তার জীবন, কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে আর কত জীবন থামবে? আর কত বীরকে রক্ত দিয়ে প্রমাণ করতে হবে দেশপ্রেম এখনো বেঁচে আছে? তিনি ছিলেন সেই মানুষ যিনি অন্যায় দেখেও চুপ থাকেননি, যিনি জানতেন সত্যের পথে হাঁটা সহজ নয়, তিনি তবুও পিছিয়ে যাননি। আর ঠিক সে কারণেই তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি, তাকে থামিয়ে দেয়া হয়েছে, পুরো জাতিকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আজ আমরা সুখ করছি, হ্যাঁ, কিন্তু এই সুখের সাথে আছে গভীর ক্ষোভ, রাগ আর প্রশ্ন। কারণ এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত নৃশংসতা, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অপপ্রয়াস, এটি একটি সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা, যেন সাহসীরা ভয় পায়, যেন সত্য কথা বলা বন্ধ হয়ে যায়, যেন যেন দেশপ্রেমে মানুষ উজ্জীবিত না হয়, এ দেশের পতাকা আকাশে পতপত করে যেন না উড়ে। আমি স্পষ্ট করে বলতে চাই, শুধু বীরকে হত্যা করা যায়, কিন্তু বীরত্বকে নয়। একজন মানুষকে গুলি করা যায়, কিন্তু তার আদর্শকে গুলি করা যায় না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড ছিল, তারা মনে করছে একটি জীবন শেষ করলেই সব কিছু শেষ। কিন্তু তারা ভুলে গেছে একটি রক্ত হাজারো কণ্ঠে প্রতিবাদের ভাষা হয়ে উঠবে। আজ আমরা প্রশ্ন তুলছি, এই হত্যার দায় কে নেবে? এই বিচারহীনতার দায় কার? কেন বারবার দেখা যায় অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটে, অপরাধীরা জামিন পায়, অপরাধীরা জামিন পেয়ে হত্যাকাণ্ড ঘটায়, আবার নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে ওপারে আয়েসে জীবনযাপন করার সুযোগ পায়? কারা ওদের শেল্টার দেয়? কারা ওদের নিরাপত্তা দেয়? আবার কারা বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়? ওদের উদ্দেশ্য কি? নীরবতা আজ আর কোনো বিকল্প নয়, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। নীরবতা মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া, নীরবতা মানেই পরের বিলটির জন্য আরেকটি গুলির অনুমতি। আমরা বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্ত চাই, আমরা দ্রুত বিচার, কঠোর বিচার, দৃষ্টান্তমূলক বিচার, যেন আর কোনো মা এভাবে সন্তানের লাশ বুকে নিতে না হয়, যেন আর কোনো জাতি এরকম বীরের লাশ বুকে নিয়ে কাঁদতে না হয়, যেন আর কোনো পরিবার তার দেশপ্রেমের মূল্য এভাবে রক্ত দিয়ে না দেয়। এই বীরের মৃত্যু আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের আরও শক্ত করে দাঁড় করানোর জন্য। কারণ ইতিহাস বলে, যে জাতি তার বীরদের ভুলে যায়, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ আমি অনুরোধ করছি, আপনারা চুপ থাকবেন না, প্রতিবাদ করুন ভাষায়, বিবেকে, সত্যে। কারণ প্রতিবাদী বীরদের প্রতি সবচেয়ে বড় সম্মান। আমরা হাদির মৃত্যুতে গাবড়াবো না। হাজারো হাদি, লাখো মানুষের অন্তরে জেগে উঠেছে। এই জাগ্রতাকে শক্তি এবং সাহস হিসেবে বুকে লালন করে আগামীর মাথা উঁচু করে এ দেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার
প্রয়াস নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমি এটুকু বলতে চাই, হাদি, তুমি চলে যাওনি, তোমাকে থামিয়ে দেয়া হয়েছে, কিন্তু তুমি পরাজিত নও। তুমি ইতিহাস, তুমি অনুপ্রেরণা, তুমি অমর। তোমার প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান ও অশ্রুসিক্ত সালাম। ন্যায় আসবেই, এই দাবি নিয়েই আমরা দাঁড়িয়ে থাকব যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। ধন্যবাদ সবাইকে।